Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wa wassalatu wassalamu ala man la nabiyya ba'dahu minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. বাবু জিকরি বাদা সলাহ। আজকের বক্তব্যের বিষয় হলো সালাম। সালাতে সালাম ফেরানোর পর জিকির সমূহ। ভারতবর্ষের সর্বসাধারণ মানুষকে সালাতের পর সালাম ফেরানোর পর দলবদ্ধভাবে মোনাজাত করা শিখিয়েছে। সালাতে সালাম ফেরানোর পরে যে জিকির করতে হয় এটি সর্বসাধারণ মানুষকে শেখানো হয়নি এবং বোঝানো হয়নি। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব 10 অধ্যায় 155 অধ্যায় 155 ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আকবারাহু আন্না রাফআ সাউতি বিযিকরি হিনা ইয়ানসারিফু নাসু মিনাল মাকতুবাতি কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা ইবনু আব্বাস কুনতু আলামু ইসা সারাফু বিসালিকা ইসা সামিতুহু। সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 10 অধ্যায় 155 হাদিস নম্বর 841। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসল্লিগণ ফরজ সালাত শেষ হলে উচ্চ সুরে জিকির করতেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আমি এরূপ শুনে বুঝতাম মুসল্লিগণ সালাত শেষ করেছেন। তিনি এরূপ শুনে বুঝতেন মুসল্লিগণ সালাত শেষ করেছেন। হাদিস নম্বর 842 843। এখানে বিভিন্ন দোয়া এসেছে। ফরজ সালাতের পরে আপনি বিভিন্ন দোয়া করতে পারেন। সে জিকিরগুলো হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার 33 বার করে বলবেন, করে গুনে গুনে। এই দোয়া যদি আপনি বলেন ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে। এবং হাদিস নম্বর 844, আপনি এই দোয়া বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিআ লিমা মানাআতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকা আল জাদ। এভাবে আপনি বলতে পারেন। কিন্তু সম্মিলিত দোয়া ইমাম সাহেব হাত তুলেছে, তার সাথে সাথে সকলে হাত তুলে দোয়া করার বিষয়ে ফরজ সালাতের পরে একটি হাদিসও শুদ্ধভাবে বর্ণনা নেই। সালাতের বিষয়ে আপনি নফল সালাতে একাকী হাত তুলে দোয়া করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ফরজ সালাতে দলবদ্ধভাবে হাত তোলার কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। ভারতবর্ষের মানুষ সহিহ এবং জয়ীফ এই দুটি হাদিসের পার্থক্য তারা বোঝে না। শতকরা 1995 জন এটি বোঝে না। কোন হাদিসটি কিভাবে সহিহ হয়, কিভাবে জয়ীফ হয়, কিভাবে মুতাওয়াতির হয়, কিভাবে মাওকুফ হয়, এগুলো তারা এই বিষয়ে শতকরা 1995 জনই একেবারে অজ্ঞতা সঙ্গে আছে। যদি তাদের সার্টিফিকেট আছে তাতে কোনো সমস্যা নেই। আপনি যদি একটি জিনিস না বুঝেন, আপনার সার্টিফিকেটে তার এখানে কাম বাজে নেই।